আমরা সবাই এভাবে একসঙ্গে থাকলে যে কোনো বাধা, যে কোনো বিপত্তি কাটিয়ে উঠতে পারবো। আমার তোমাদের সবার উপর এইটুকু ভরসা আছে। কিন্তু আমাদের কাছে মিস্টার দত্তের টাকা মেটানোর জন্য হাতে মাত্র 1 উইক আছে। এর মধ্যে এতগুলো টাকা আসবে কোথা থেকে? চিন্তা করো না রুষা, আমরা যখন একবার দায়িত্ব নিয়েছি তখন ঠিক কিছু না কিছু ব্যবস্থা করতে পারবো। তো হিসেব করছো গম্ভীর মুখে? দেখছি যে রূপের পার্টনারকে এতগুলো টাকা শোধ করব কি করে। এত টেনশন করো না তো। এত বিপদের মধ্যে সবচেয়ে বড় পাওনা হলো আমাদের পরিবারটা আবার জোড়া লেগে গেছে। আর এটা যখন একবার হয়েছে, তুমি দেখো টাকার জোগাড়ও ঠিক হয়ে যাবে। যতই ঝড় আসুক না কেন আমরা সবাই মিলে ঠিক লড়ে নিই। তা ঠিক। আজ অনেকদিন পর শান্তিতে ঘুমাবো। কি হলো? অনেক কাজ হয়েছে, সারাদিন তো কাজ করো, এখন ঘুমোবে। রাতটা ঘুমানোর জন্য মশাই, নিজে বলে নিজেই ভুলে গেছো। আমি এখন কাজগুলো সেরে আসি, রাত্রে পড়তে বসবো। হ্যাঁ ভাগশ্রী, রাতটা ঘুমানোর জন্য, তুমি সকালে পড়ো। আমার স্ত্রীর অনেকগুলো ট্যালেন্ট আছে জানি, কিন্তু আমার স্ত্রী যে এত ভালো গান করতে পারে এটা তো জানতাম না। কোনোদিন তো শোনাও না। না, আমি গান টান পারি না, ওই মনটা ভালো থাকলে একটু গুনগুন করি। আর আজকে না আমার মনটা সত্যি খুব ভালো আছে গো, আনন্দে ভরে গেছে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम। জানো ভাগ্যশ্রী, তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যে যে কোনো ছেলে তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করবে। তাহা করবে। বুঝলাম, তার মানে কলেজে পড়ার সময় অনেকেই তোমাকে পাওয়ার জন্য লাইন দিয়েছিল, তাই তো? হ্যাঁ, সে দিয়েছিল। তো তাদের মধ্যে দিয়ে কাউকে বেছে নিলে না কেন? ভুল হয়ে গেছে গো। তবে এবার যদি কেউ প্রপোজ করে আমি সিরিয়াসলি একবার ভেবে দেখব। এখনো ভেবে দেখবে? ছাড়ো, আমি হিসেবটাই করি। অন্য কেউ যদি প্রপোজ করতো তাহলে তোমাকে কি করে পেতাম? তুমি আমার জীবনের প্রথম আর শেষ যে আমাকে প্রপোজ করেছে। আমার জীবনে আর কখনো কোনোদিনও কেউ আসতে পারে না।
जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। বেশ হয়েছে, মেজ বৌদি না এবার হারে হারে বুঝবে আমাদের তিন ভাইকে আলাদা করা তো সোজা নয়, কি বলিস? হ্যাঁ, মেজ বৌদির মুখে না একদম ঝামা ঘষে গেছে। তুই দেখলি আজকে যখন পাবের পার্টনারটা এসেছিল, মুখটা বেশ দেখার মতো ছিল। কিন্তু বৌদিদি সেই আজকে আবার বাঁচিয়ে দিল। হ্যাঁ সত্যি, ভাগ্যশ্রী না থাকলে না আজকে রূপতার মেজ বৌদি দুজনেই ফেসে যেত। এটা নে, আর তুই চাইলে কিন্তু খাটেও শুতে পারিস। এখন তো এমনি শীতকাল, আর তুই সবে হসপিটাল থেকে ফিরলি না। এই কদিন শুলাম তো খাটে। তুই এত খেয়াল রাখিস না আমার, বুঝলি তো? এই ব্রেনও তো চাপ নিতে পারবে না। শোন, কে বলেছে আমি তোর খেয়াল রাখছি? ওসব কিছু ব্যাপার নয়। আসলে তোর শরীর খারাপ হলে তারপর তো আমাকেই দেখতে হবে, তাই আর কি আগে থেকে সাবধানে থাকছি। নেকা, তোকে না আমার অত খেয়াল রাখতে হবে না, এই বাড়িতে খেয়াল রাখার মতন অনেকে আছে। এই লেপো চাই না তোর। চুপ, চোখে একটা কি পড়লো? এই চোখে কি হলো? দেখি দেখি দেখি, চোখ খোল। তুমি আমার কথা রেখেছো ঠাকুর। তুমি তুমি আমার রূপকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। আমার ভাঙা পরিবারটাকে তুমি আবার জোড়া লাগিয়ে দিয়েছো ঠাকুর। আমার 3 ছেলে 3 ভাই আবার এক হয়ে গেছে। তুমি দেখো ঠাকুর, তুমি ওদের 3 ভাইকে সব বিপদ থেকে রক্ষা করো, সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ওরে বাবা, এত বই! হ্যাঁ, রূপ নিজের এন্ট্রান্স এক্সামের স্টাডি মেটেরিয়ালগুলো, নোটসগুলো, বইগুলো সব তোমার জন্য বের করে দিয়েছি। এবার তুমি পরীক্ষার জন্য একদম জোর কদমে পড়াশোনা শুরু করবে। বৌদি, ভাগ্যশ্রীকে কি এমবিএ পড়ানোটা খুব দরকার ছিল? বাড়িতে দুখানা এমবিএ পড়া মানুষ আছে, তোদের তাতেও হচ্ছে না।